পটুয়াখালী শহরের জুবলি স্কুল রোড। বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই এটি প্রগতি প্রিন্টার্স নামে একটি ছাপাখানা। ভেতরে ঢুকলেই ধরা পড়ে নীরবতা, বন্ধ পড়ে আছে ছাপাখানার মেশিন। চেয়ারে বসে পত্রিকা পড়ছেন ছাপাখানার মালিক হাদি খান। এ সময়টাই যেখানে থাকার কথা ছিল দম ফেলার ফুরসত নেই, সেখানে অলস সময় পার করছেন ছাপাখানার শ্রমিকরা। নির্বাচন এলেই এক সময় দিনরাত ব্যস্ত থাকতো এই ছাপাখানা। হাজার হাজার পোস্টার ছাপাতে নির্ঘুম রাত কাটাতেন মালিক ও শ্রমিকরা। কিন্তু এবার দেশে প্রথমবারের মতো পোস্টারবিহীন নির্বাচন হওয়ায় বদলে গেছে সেই চিত্র। নির্বাচনের উপলক্ষে আমরা সাধারণত একটু কাগজ আইনে রাখি যে কাজ হবে বা ই করবে বা বছরের একটা সময়, কিন্তু সেইটা এবার হয় নাই। ঠিক আছে, কিছু কাগজ আনছিলাম, তা এখন এই জেনারেল কাজে আর কি করতেছি। ঠিক আছে, এই ছাপাখানায় কাজ করেন কয়েকজন শ্রমিক। আগে এই সময় দিনে রাতে কাজ করে বাড়তি আয় হতো, এখন কাজ না থাকায় দিন কাটছে দুশ্চিন্তায়। ব্যবসায়ীরা ঈদের আশায় থাকি, একটু ঈদে বেচা বিক্রি ভালো হয়, আমরাও ঠিক ওইভাবে নির্বাচনের আশায় থাকি। তো এবছর তো নির্বাচনে পোস্টার লিফলেট দেয় নাই সরকার, আমরা খুব কষ্টে আছি। আমরা দুইজন আছি, আমরা অন্য কোনো বিষয় কোনো কাজ জানি না, আমরা জানি এইটাই। এখন কোনো রকম আমরা কোনো রকম বাঁচতে আছি। আগে এই সময় আমাদের কোনো রেস্ট ছিল না, 24 ঘন্টা কাজ করছি, পকেটে পয়সা থাকতো, আমার ফুর্তির দিন কাটাইছি। আর এখন বর্তমানে খরচা পয়সাই হয় না। নির্বাচনের প্রধান জিনিস হলে পোস্টার, সে পোস্টারই বন্ধ, তাহলে নির্বাচনের কাজ থাকে কি আর। খোঁজ নিয়ে জানা গেছে পটুয়াখালীতে প্রায় 120টি প্রিন্টিং প্রতিষ্ঠান ও 12টি ছাপাখানা রয়েছে। নির্বাচনকালীন সময়ে মূলত এসব প্রতিষ্ঠান বড় অঙ্কের আয় করে থাকে, কিন্তু পোস্টার নিষিদ্ধ হওয়ায় এবার সেই সম্ভাবনা নেই। সরকার এখন দুঃখের বিষয়, সরকার যে সিদ্ধান্ত নিয়েছে মাননীয় নির্বাচন কমিশন যে পোস্টার, লিফলেট, ব্যানার, ফেস্টুন এগুলো করা যাবে না সীমিত আকারে, তা আমাদের জন্য দুর্ভাগ্য এবং আমাদের জন্য এই ব্যবসা চালিয়ে যাওয়ার জন্য মানে অমানসিক নির্যাতনের মতো। তবে পরিবেশ আন্দোলনকারীরা বলছেন পোস্টারবিহীন নির্বাচন পরিবেশ সুরক্ষায় একটি সময়োপযোগী সিদ্ধান্ত। নির্বাচনে আমরা জিনিস একটা নতুন উপলব্ধি করলাম বা দেখতে পেলাম যে পোস্টারের ব্যাপকতাটা বর্তমান সরকারের বা নির্বাচন কমিশনের নেতৃত্বে যে কাজটা হলো না, এতে সাধারণ মানুষ না, আমাদের অনেকেরই পরিবেশটা রক্ষায় কাজ হয়েছে। এই জন্য আমরা এই ঘটনাটার জন্য বর্তমান সরকার এবং ইসিকে আমরা ধন্যবাদ জানাই। পরিবেশ বান্ধব নির্বাচন নিঃসন্দেহে সময়ের দাবি। তবে এই সিদ্ধান্তে ক্ষতিগ্রস্ত হচ্ছে ছাপাখানার মতো একটি ঐতিহ্যবাহী শিল্প খাত। তাই পরিবেশ রক্ষার পাশাপাশি ক্ষতিগ্রস্ত মালিক ও শ্রমিকদের জন্য বিকল্প কর্মসংস্থানের বা প্রণোদনার দাবি উঠেছে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।